আপনাদেরকে প্রশ্ন করলাম কেমন আছেন, আপনারা সমস্যার উত্তর দিলেন আলহামদুলিল্লাহ ভালো আছে। লক্ষ্য করে দেখুন পৃথিবীর ইতিহাসে বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী একজন শাসক, যার নাম নেতানিয়াহু, ইসরায়েলের সরকার। বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের গাজা উপত্যকাকে বোমা ফেলে মৃত্যুপুরীতে পরিণত করেছে। অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, বোমার আঘাতে ছাড় পাচ্ছে না ছোট্ট ছোট্ট শিশুরা। এ দৃশ্য দেখার পরে সত্যি কি আপনারা ভালো আছেন? হ্যাঁ না বলে না, সত্যি কি ভালো আছে? আপনার সন্তানকে নিয়ে আপনার স্ত্রীর চিন্তা ভাবনা একরকম, কিন্তু সেখানকার সন্তানদের নিয়ে তাদের মায়েদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। বোমার আঘাতে তার ছোট্ট 8 থেকে 10 বছরের বাচ্চার হাতটা শরীর থেকে অর্ধেকটা ঝুলছে, পাটা ঝুলছে, আদো ছাড়া হাতটা আর পাটা সন্তানকে সাথে করে মা হাসপাতালে পৌঁছেছে। সন্তানকে হাসপাতালের বেডে মা শুইয়ে রেখে দিয়েছে, আর দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধুছেড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে। এ দৃশ্য দেখার পরেও মুসলমান আজ ভালো থাকে কেমন করে? বন্ধু আমার যারা এখানে বসে আছে, তবে এটা আমি বিশ্বাস করি, এই পৃথিবীর বুকে কোনো বিচারক, কোনো আদালত, কোনো ট্রাইব্যুনাল বর্তমান পৃথিবীর এই স্বৈরাচারী শাসকের বিচার যদি নাও করে, আল্লাহর আদালতে একদিন না একদিন এই স্বৈরাচারী শাসকের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। এবার জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর আদালত বলে কিছু আছে না? নেই, সেদিন বিচার হবে। এজন্য বলতে যাচ্ছি, যারা এখানে বসে আছে, পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিনের একজন ইসলামিক স্কলার যার নাম মাহমুদ আল হাসান মাত্র 1.5 মিনিটের খুতবা দিয়েছেন। আমরা আনুমানিক 25 থেকে আধা ঘন্টা দিই, তাই তো নাকি? মাত্র 1.5 মিনিট তিনি খুতবায় উঠে বলেছেন, সারা পৃথিবীতে আনুমানিক প্রায় 200 কোটি মুসলমান বাস করে, যেখানে পৃথিবীতে মুসলিম দেশের সংখ্যা আনুমানিক প্রায় 57টা, ঘোষিত মুসলিম রাষ্ট্র 57টা। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে মুসলিম জনসংখ্যা যেখানে 250 কোটি, এই 250 কোটি মুসলমান আজ ঘুমিয়ে আছে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমি মাহমুদ আল হাসান বলতে যাচ্ছি, ফিলিস্তিনের মাটিতে আনুমানিক প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ আজ বেঘর, ঘর ছাড়া, যেখানে 30,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, 90,000-এরও বেশি মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কারো হাত নেই, কারো পা নেই। এ ভয়ঙ্কর দৃশ্য দেখার পরও মুসলমানদের ঘুমন্ত বিবেক যদি জাগ্রত না হয়, আমি মাহমুদ আল হাসান আমার মাত্র 25 মিনিটের বক্তব্যে মুসলমানের ঘুমন্ত বিবেককে কখনো জাগ্রত করা সম্ভব নয়। বক্তব্য শেষ, কাতার সোজা করুন, তারপরে তিনি তাকবীরে তাহরিমা দিয়ে তিনি নামাজ শুরু করলেন। আবার বন্ধুরা যারা এখানে বসে আছে, তাদের জন্য কিছু যদি নাও করার ক্ষমতা থাকে, অন্তত হাতটা তুলে তো দোয়া করতে পারবেন না? এটাও পারবেন না? হ্যাঁ বলেন, এটা পারবো কি পারবো না? পারাটা দরকার। এজন্য আপনাদের সকলকে বলতে চাচ্ছি, আজকে মুসলমান মার খায়, আমরা সচক্ষে লক্ষ্য করছি। তার একটা কারণ হতে পারে আল্লাহর দেওয়া মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআনকে আজকে আমরা মনে প্রাণে মেরে নিতে পারিনি। এই জন্যে যারা বসে আছেন, আজকে বাড়িতে গিয়ে দেখবেন যেখানে কোরআন রাখা আছে সেখানে মাকড়সায় জাল বেঁধেছে, কেউ আর পড়ে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তো একটা না রাখলে কেমন হয়, সেজন্য রেখে দিয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, পৃথিবীর ইতিহাসে যে মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন, এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর ব্যাকরণ, সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের নিচে না উপরে? কথা বলে না, নিচে না উপরে? সবসময় উপরে, ধারের পাশে কেউ কখনো কোনো গ্রন্থ আসতে পারে না। আপনাদেরকে প্রশ্ন করছি, উত্তর দিয়েন। পৃথিবীর বুকে কোরআন শব্দের অর্থই হলো যে বই সব থেকে বেশি পড়া হয়। পৃথিবীর বুকে যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয় তার নাম কি? একটু কথা বলুন, তার নাম কি? পৃথিবীর বুকে যে কিতাব বা যে গ্রন্থের বিক্রি সব থেকে বেশি, তার নাম কি? পৃথিবীর বুকে যে কিতাবের লক্ষাধিক করা হাফিজ রয়েছে, তার নাম কি? আশ্চর্য ধরনের একখানা গ্রন্থ, যার নাম হচ্ছে কোরআন। আর আজকে কোরআন সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করা হবে ইনশাআল্লাহ। বন্ধু আমার যারা বসে আছেন, আপনাদেরকে ভূমিকাতে আর কয়েকটা কথা বলি। একটা ছেলে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো, আর একটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো। আল্লাহর কাছে দুটো কখনো এই মৃত্যু সমান হতে পারে? অসম্ভব, কখনো সমান হতে পারে না। আমরা লক্ষ্য করেছিলাম কলকাতার নজরুল মঞ্চে গত বছর একজন বিখ্যাত গায়ক, যার নাম কে, তিনি গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলেন। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে
মুখ থেকে গল 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 করে রক্ত বের হতে হতেই তিনি পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছেন। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে মনে রাখবেন একটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। আর নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার, আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি, আসুন কোরআনের সংস্পর্শে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করুন, আপনার জীবনটা পাল্টে যাবে। তারপরেও পৃথিবীর বুকে কোরআনকে নিয়ে নানান রকম মন্তব্য, কটু কথা, কোরআনকে ছিঁড়ে ফেলা, পুড়ে ফেলা আমরা দেখছি না? আচ্ছা, আপনারা বলুন, কোরআনের একটা কপিকে কেউ যদি পুড়িয়ে দেয় তাহলে কি কোরআন শেষ? এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ, আপনার বাচ্চাটার বয়স 8 বছর, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআনটাকে তার মেমোরিতে, তার ব্রেনে, তার মগজে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এতেই বোঝা যায় এ কোরআন মানুষ তৈরি করেনি, পাঠিয়েছেন যিনিকে। চলো বলি, তিনিকে। আশ্চর্য ধরনের একখানা ধর্মগ্রন্থ। আপনারা কৃষি কাজ করেন, অনেক মানুষ করেন না? সুন্দর করে জমিটা উর্বর করে দিয়ে গম আর সরিষার দানা ছিটিয়ে দিয়ে, মই দিয়ে ডলে পিষে দিয়ে বলছে, গমের দানা আর সরিষার দানাকে তুই কেন তোর বাপও যেন মাটি ভেদ করে উপরে বেরোতে না পারে। 7 দিন পরে যেই গিয়েছে, গমের দানা আর সরিষার দানার দুদিকে দুটো পাতা গজিয়ে কৃষককে ডেকে বলছে, কৃষক তুই তোর বাপ, তোর 14 গোষ্ঠী মিলে যদি মই দিয়ে ডলে পিষে দেয়, তারপরও আমার ধর্ম মাটির ভেতরে থাকা নয়, উপরে ওঠা। আবার বন্ধুরা, এই যে লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বুকে কোন শিক্ষিত মানুষ, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন প্রফেসর, সে যদি মনে করে একটা প্রদীপের আলো, একটা চেরাগের আলো, চেরাগ বুঝতে পারছেন? একটা চেরাগের আলো, একটা প্রদীপের আলো, একটা হেরিকেনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেবে, এটা সম্ভব না? অসম্ভব? সম্ভব। কিন্তু একটা মাস্টার, একটা ব্যারিস্টার, একটা প্রফেসর এসে যদি এই টিউবলাইট বা হ্যালোজিনের আলোটাকে মুখের ফোৎকার দিয়ে নেভাতে চায়, তাহলে তাকে মাস্টার ব্যারিস্টার বলবে না পাগল বলবে? কথা বলেন, কি বলবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সেদিনও ষড়যন্ত্র হয়েছিল, যারা কোরআনের নূরকে, কোরআনের আলোকে মিটাতে এসেছে, যারা চিরদিনের জন্য মিটে গেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন ইনশাআল্লাহ। সেজন্য আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে শোনাতে চাচ্ছি, কোরআন কার বাণী? কার বাণী? এটা মানুষ বাড়িয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এনা বলেন না গো, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির জন্য পৃথিবীর বুকে এসেছি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে 114 খানা সূরা, যে ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে আনুমানিক প্রায় 6336 খানা আয়াত। আবার সেই ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে বন্ধু আমার কয়েক হাজার শব্দাবলী, অসংখ্য শব্দাবলী, অসংখ্য আয়াত দিয়ে বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার আমাদের সামনে দেওয়া হয়েছে। কভারটা যখন উল্টানো, মনের মধ্যে প্রশ্ন এসেছে, ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হয় ভুল আছে? কথা বলছেন না আপনারা, সন্দেহ আছে নাকি? ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন, যে সংবিধানকে পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছি, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, ধর্মগ্রন্থের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ভুল থাকতে পারে না। নির্ভুল একখানা ধর্মগ্রন্থ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই নির্ভুল একখানা ধর্মগ্রন্থ। তারপরও আমরা ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের সংবিধান সব ধর্মকে সম্মান করার শিক্ষা দিয়েছে, আমার বিশ্বাস, আমি এটা বিশ্বাস করি, পৃথিবীটা মানুষের হক, ধর্ম থাকুক অন্তরে,
মন্দিরেতে ঘন্টা বাজুক, গাজান হোক, মসজিদে আমি বিশ্বাস করি মরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। এই হচ্ছে বন্ধু আমার বিশ্বাস। আমার কোরআন আমাকে এই শিক্ষা দিয়েছে, আমার সংবিধান এই শিক্ষা দিয়েছে পৃথিবীর মানুষকে, ভারতবর্ষের মুসলমান হিন্দুকে। কিন্তু বলতে যাচ্ছি বন্ধু আমার, ভারতবর্ষের মাটিতে মুসলমানরা কি স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে নাকি? হ্যাঁ না বলি, পারে? লক্ষ্য করে দেখুন, পুরো মাস ধরে দুর্গা পূজার জন্য ডিজে বাজানো হয়, তাতেও কোনো মানুষের কোনো আপত্তি হয় না। আমি মুসলমান 5টা মিনিটের জন্য যদি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে দেয়, তাহলে পরে পুলিশ পর্যন্ত এসে আমাকে লাথি মেরে দাঁড়িয়ে দেয়। দেখেছেন না দেখেননি? হ্যাঁ না বলেন, দেখেছেন না দেখেননি? আবার ভারতবর্ষ যদি সত্যি ধর্ম নিরপেক্ষ হয়, ভারতবর্ষের সংবিধান যদি আমাকে স্বাধীনতা দেয়, আমার ধর্ম আমি পালন করার স্বাধীনতা যদি থাকে, তাহলে পরে আমার ধর্মের মধ্যে হস্তক্ষেপ করা হয় কেন? এ ভারতবর্ষের ভূমিতে কেন কোরআনের নামে আমার বন্ধুরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়? এ ভারতবর্ষের মাটিতে এমন একজন কোরআনগার ছিল যার নাম হলো ওয়াসিম রিজভী। নাম শুনেছেন না শোনেন? এ বেটা মামলা করেছিল কোরআনে কারিমের মধ্যে 26টি আয়াতে নাকি ভুল আছে। তো সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলল প্রমাণ দেন, প্রমাণ দিতে পারল না। তোমাদেরকে বললাম কথা বন্ধ করে তোমরা বসো, তোমরা বন্ধ করে বসো, আমার আওয়াজ আসলে আমি বলতে পার, ডিস্টার্ব হচ্ছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, নির্ভুল একখানা ধর্মগ্রন্থ নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করা হলো। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলল প্রমাণ দিন, না হলে পরে এখান থেকে পালিয়ে যা। দিতে পারলো না, 50,000 টাকা জরিমানা করা হলো। শুধু কি এখানেই শেষ বন্ধু আমার? এই বিশাল পৃথিবীতে একখানা দেশ আছে সুইডেন, নাম শুনেছেন? সুইডেন সরকারের পুলিশি পাহারায় প্রকাশ্য দিবালোকে বন্ধু আমার একজন তরুণ উদীয়মান যুবককে লক্ষ্য করে দেখলাম কোরআনে কারিমের একখানা কপিকে হাতে নিয়ে তৎক্ষণাৎ আগুন জ্বালিয়ে একটার পর একটা পুড়িয়ে পাতা বইটাকে চারকার করেছে, কিতাবটাকে পুড়িয়ে ফেলেছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, রে পাগল, কোরআনে কারিমের একখানা কপিকে পুড়িয়ে দিলেই কোরআন কখনো পৃথিবীর বুক থেকে শেষ হতে পারে নাকি? আমার বন্ধুরা কখনো শেষ হতে পারে না। ওই সমস্ত মানুষদের চিন্তা ভাবনা ভুল। কোরআন ছিল, কোরআন আছে, কেউ যদি কোরআনের একখানা কপিকে পুড়িয়ে দেয়, কোরআন কখনো পৃথিবীর বুক থেকে শেষ হতে পারে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তোর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা চাপিয়ে আসমানি বাণী, চাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষরা শোন, তোরা কি মনে করিস কোরআনে ভুল আছে? তাহলে একটা আয়াতকে পরিবর্তন করে দেখা তো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ পৃথিবীর নাস্তিক, তোমরা যদি মনে করো কোরআনে কারিমের মধ্যে ভুল আছে, তাহলে বলে কোরআনে কারিমের একখানা আয়াতকে তোমরা পরিবর্তন বিবর্তন পাল্টিয়ে দেখাও। যদি তোমরা সত্যিবাদী হও, তাহলে পরে কোরআনে কারিমের একখানা আয়াতকে তোমরা বদল করে দেখাও। পেরেছে? পারবে মনে হচ্ছে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে। ভারতবর্ষের মানুষেরা ভারতবর্ষের সংবিধান রচনা করতে সময় দিয়েছে আনুমানিক 3 বছর 11 মাস 18 দিন। ভারতের সংবিধান তৈরি করতে সময় লেগেছে
3 বছর 11 মাস 18 দিন। তারপরেও বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, যে সংবিধান ভারতবর্ষের মানুষদেরকে উপহার দেওয়া হয়েছে, সেই সংবিধানে আবার লেখা রয়েছে কোন দলের কোন পার্টির যদি 1/3 মেজরিটি পার্লামেন্টে থাকে, প্রয়োজনের খাতিরে যে কোনো ধারাকে তারা পাল্টাতে পারে। তাই তো ভারত স্বাধীন থেকে আজ পর্যন্ত বন্ধু আমার ভারতবর্ষের সংবিধানের আনুমানিক প্রায় 92-12 বেশি বিভিন্ন ধারার রদবদল পরিবর্তন বিবর্তন হয়েছে, কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান দিয়েছেন, আজ থেকে 15.5 বন্ধুরা আমার 1500 বছর হয়ে গেছে, একখানা আয়াতের একখানা শব্দেরও কি কোনো রকম পরিবর্তন আজও পর্যন্ত করতে পারেনি। আপনাদের কি মনে হয় পারে? অসম্ভব পারবে না বন্ধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তারপরে বলেন, বান্দা যদি তোমরা মনে করো কোরআনে কারীম মানুষ রচনা করেছে, তাহলে দেখাও একটা রচনা করে তোমরা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল্লাই বিজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল আপনি বলে দিন ওই সমস্ত মানুষদেরকে যারা বলে কোরআন আপনি নিজেই রচনা করেছেন, আপনি তাদেরকে সুন্দর করে বলে দিন, সত্যি যদি আমি কোরআন রচনা করে থাকি তাহলে পরে তোমরা কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বানিয়ে দেখাও। এর জন্য তোমরা জিনেরা মানুষের সাহায্য নাও, মানুষ তোমরা জিনেদের সাহায্য নাও, তাম পৃথিবীর জিন আর মানুষ একত্রিত হয়, তোমরা কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বানিয়ে দেখাও। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার শেষেই বলেছেন, لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। পবিত্র কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ যদি তোমরা সত্যি বানাতে চাও, তাহলে পরে শুনে নাও, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তারপরও কোনো মানুষ কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ কখনো বানাতে পারে না। আপনাদের কি মনে হয় বানাতে পারবে? আজ পর্যন্ত পেরেছে? অসম্ভব পারবে না বন্ধু আমার। এমনই একখানা ধর্মগ্রন্থ মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার দিয়েছেন, পড়লে নাকি আছে না নেই? কথা বলে আমার বন্ধুরা, পৃথিবীর বুকে ধরে নেন সব থেকে বিখ্যাত একজন সুরকার, তার কোনো একটা গান যদি কোনো মানুষের কানের কাছে ঘ্যানের ঘ্যানের করে বাজানো যায়, সারাদিন ধরে মানুষ বিরক্ত হবে না? হবে না? কথা বলেন না গো। আবার আমাদের বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি হাস্যকর কবি সুকান্ত ভট্টাচার্য, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাদের কোনো কবিতা গদ্য কিংবা পদ্য সারাদিন ধরে মানুষের কানের কাছে যদি বাজানো যায়, মানুষ বিরক্ত হবে না? হবে না? জোরে বলি। কথা বলে। কিন্তু লক্ষ্য করে দেখুন, কোরআনে কারীম এমন একখানা ধর্মগ্রন্থ আল্লাহ দিয়েছেন, যতই পড়ি ততই পড়ার মজা লাগে। মজা আছে না নেই? প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কোনদিন বলেছেন গ্রামের পাকা নাস্তিকটাকে যে পড়তে আর ভালো লাগে না? শুনেছেন কোনদিন? কখনো শুনতে পারবেন না। এজন্য বন্ধু আমার ব্যতিক্রম একখানা ধর্মগ্রন্থ মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এমন একখানা ধর্মগ্রন্থ যেটা পড়লেও আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমলনামায় নেকি লেখা হয়। নেকি আছে না নেই? একটু করে কথা বলেন না গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যে সংবিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, এ কোরআনে কারীম তোমরা যদি পাঠ করো তাহলে পরে তোমাদের আমলনামায় আমার পক্ষ থেকে নেকি লেখা হয়। কত নেকি লেখা হয় বন্ধু আমার? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোন বান্দা একখানা যদি কেউ অক্ষর পড়ে 10-10টা করে নেকি আছে না নেই? কথা বলেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে সুন্দর করে বলেছেন, আয়াজিজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলুতাল কোরআন। লক্ষ্য করে দেখুন, এমনই একখানা ধর্মগ্রন্থ আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল তিনি বলছেন পড়লে আবার নেকি আছে। আছে না নেই? একটু কথা বলেন তো। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়াজিজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলুতাল কোরআন। পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরার সংখ্যা কত? কত?
আমার বন্ধুরা 114টা সূরা রয়েছে। এই 114টা সূরার মধ্যে এমন একখানা সূরা রয়েছে বন্ধু, আমার আল্লাহর কোন বান্দা বিছানায় ঘুমাতে যাওয়ার আগে একবার যদি পড়তে পারে তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লিখে দেওয়া। কেউ জানেন সেই সূরার নাম কি? আমার বন্ধুরা সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। কোন সূরা? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, ছোট্ট একখানা সূরা, তার সম্মান তার মর্যাদা এত বেশি কেন? মাথায় একটা প্রশ্ন জাগছে না? জাগছে না? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই সূরাকে এই দিকে রেখে দিন, বাকি 113টা সূরাকে আরেক দিকে রেখে দিন। এই 113টা সূরার মধ্যে হয় আল্লাহ আকাশের কথা, না হয় জমিনের কথা, না হয় মানুষের কথা, না হয় পশুর কথা, না হয় সুদের কথা, না হয় মদের কথা, আর কর্ণ আলোচনা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একখানা সূরার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোনো আলোচনা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় শুধুমাত্র সেই ছোট্ট সূরার মধ্যে করে করে বর্ণনা করেছেন। এজন্য বন্ধু আমার, পুরো কোরআন কারীমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এক ভাগ হলো আল্লাহর তাওহীদ, ওয়াহদানিয়াত। আর এই ছোট্ট সূরার মধ্যে যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহর তাওহীদে পরিপূর্ণ রয়েছে, এজন্য বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একবার যদি কেউ পড়ে ঘুমাতে পারে তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লেখা হয়।